আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ 52 টিভি 24 ঘন্টা খবরে। সঙ্গে আছি আমি জিহাদ হাসান। দিঘির পাড়ে বিএনপির প্রচার অভিযান, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন। দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সিগঞ্জে বিএনপির মাঠ পর্যায়ের প্রচার অভিযান চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার 4 নভেম্বর সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সিনহার নির্দেশে এবং টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আমির হোসেন দোলনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপি নীতিমালা ও কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ.কে.এম. জহিরুল ইসলাম লিলিন ও ওয়াহিদ ঢালি, দিঘিরপাড় বাজার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ মিজান খান আদিল, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার মোল্লা, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি.এম. মনোয়ার ব্যাপারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অলিউল্লাহ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন লিখন খান, দিঘিরপাড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোস্তফা গাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলের কাছে জননেতা মিজানুর রহমান সিনহার জন্য একটি ভোট চাইবেন এই বলে এই বাংলাদেশে জিয়া পরিবার ছাড়া যদি কোনো ভালো লোককে নমিনেশন, সবাই ভালো, আমি বলবো সবচেয়ে যদি ভালো কোনো লোক থাকে সেটি আমাদের সৌভাগ্য, সেটি জননেতা মিজানুর রহমান সিনহা। তার কারণ তার পারিবারিক ইতিহাস, ঐতিহ্য 200 বছর আগের যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনতাম সিং পরিবার, কিন্তু চোখে দেখি নাই। দীর্ঘায়িত করব না, আমরা এসেছি ইতিমধ্যে আপনারা জানেন জননেতা আপনাদের প্রত্যাশিত, যেখানে মনোহর ভাই বলেছে অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, অনেক কষ্ট করেছে, ধৈর্য ধরেছে যে আমাদের একজন প্রত্যাশিত নেতা যাতে আমাদের ধানের শীষের মনোনয়ন নিয়ে আসতে পারে। আপনাদের সেই মনোনীত, আপনাদের সেই প্রত্যাশিত নেতার পক্ষে ওনার নির্দেশে আজকে আমাদের টঙ্গীবাড়ি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন দোলন ভাইয়ের নেতৃত্বে এই টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির আমরা নেতৃবৃন্দ আপনাদেরকে কাছে এসেছি শুধু জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম পৌঁছানোর জন্য। আমি আমার দীর্ঘ জ্ঞানের মনে আমি সবাই দেখি সবাই আমি আর হলো সবচেয়ে বড় কথা, যেমন কি আমরা কিছু বলি টাকাই করছি, 10 টাকাই করছে, লাখ লাখ এটা বলতে কোনো খাতে না করতে হবে। ভোট প্রকৃত অর্থে যদি ভালো লাগে সবাই একটা ইয়ে যদি থাকে তাতে রেজাল্টটা খুব সুন্দর করতে পারি। আজকে আমরা এখানে এসেছি একটি বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমাদের প্রার্থী হিসাবে দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেবকে ধানের যে প্রতীক তার হাতে তুলে দিয়েছেন, তাকে প্রার্থী ঘোষণা করেছেন। মোহাম্মদ নাসির উদ্দিন, সংবাদ 52 টিভি 24 ঘন্টা খবর।